আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শুধু এটুকু বলতে পারি যে মানুষগুলোর সঙ্গে আমার আত্মার সম্পর্ক, যে মানুষগুলোর সঙ্গে আমার হৃদয়ের সম্পর্ক ছিল, সেই মানুষগুলো আমার কাছ থেকে অনেক। আমি বাংলাদেশের মানুষকে শুধু এইটুকুই বলতে চাই, ইমানকে বের করে দেবেন, পারি নাই, তাদেরকে চেনা যেত, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেত। জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা 11 বছর পর তার মেয়েকে কাছে পেল। মায়ের বুক পূর্ণতা হলো, মেয়ের বুক শূন্যতা আর দূর হলো না। মাকে হারিয়ে বাবাকে পেয়েছিল একটা সময়, আবার এখন বাবাকে হারিয়ে মাকে পেয়েছে। এ এক ভীষণ যন্ত্রণা। যেভাবেই হোক 11টা বছর মেয়েটা বাপের কাছেই ছিল, বাপের আদরেই ছিল। তা আমরা সবাই দেখেছি বাপটা কত আদর করত মেয়েটাকে। রাজনৈতিক পরিস্থিতির কারণে সালমার স্বামীর অবস্থা এখন খুবই করুণ। সালমার স্বামীর চেহারার যে করুণ দশা হয়েছে, পারিবারিক অর্থনৈতিক দশা খুবই খারাপ। আর এমন অবস্থায় সালমা তার মেয়েকে নিজের কাছে নিয়ে আসে। সালমার প্রথম স্বামী সাদিক বলেন, আমার এমন পরিস্থিতির কারণে আজ সালমা আমার মেয়েকে নিয়ে যেতে পেরেছে। দীর্ঘ 11 বছর ধরে আমি আমার মেয়েকে যত্নে আগলে রেখেছি, কিন্তু আজ এই পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সালমা সুযোগটা পেয়ে গেল। 11 বছর ধরে আমি একাই ওকে লালন পালন করেছি। সালমা কখনোই ওর দায়িত্ব নেয়নি। রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে আমার কাছ থেকে আমার মেয়েকে ছিনিয়ে নিয়েছে। এদিকে মেয়ে পেয়ে আনন্দ মেতেছে মা সালমা, কিন্তু মেয়েটা এখনো হয়তো সে আনন্দটা ফিল করতে পারছে না। কারণ পৃথিবীতে আসতে না আসতে মায়ের বিয়োগ যেমন তার জীবনে ছিল বড় একটা ধাক্কা, আজ বাপের বিয়োগ তার জীবনে তেমনি আরেকটা ধাক্কা।